লাগতেছে না হালকা। কি যে শরীর অসুস্থ লাগতেছে, পাশে কেউ নাই, মোবাইলটা গেল কই, একটু ফোন দিই, ফোন দিয়ে ওদের আনি একটু। হ্যালো হ্যাঁ ভাবি বলো। ভাই, তুমি কই আছো গো? কেন, আমি তো বাড়ির সামনে। কে লিখা? ভাই আমি অনেক অসুস্থ ভাই, শরীর অনেক অসুস্থ ভাই, উঠতে পারতেছি না। কে আব্বা না বাসায় আছে? ওষুধ বুড়ি খাও নাই? না আব্বা তো বাসায় নাই, আমার যেমন জ্বর এমন মাথা ব্যথা ভাই, অনেক শরীর খারাপ, পেটে ব্যথা, উঠতে পারতেছি না ভাই, একটু যদি আসতে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে ভাবি, তুমি থাকো, আমি আসবো। আচ্ছা যদি আব্বারে পাও বলে ডাক্তারটা নিয়ে আসতে একটু কষ্ট করে, শরীরটা খুবই খারাপ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই তাহলে রাখি, তাড়াতাড়ি এসো একটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। শরীরটা অসুস্থ অনেক ভাই, দরজাটা খোলা আছে ভাই, আয় ভিতরে আয়। আচ্ছা ভাবি। আচ্ছা ভাই, ভাই। আচ্ছা ভাবি বলো, কি হয়েছে? আরে ভাই কি ভাই, আজকে শরীরটা খুবই খারাপ। আরে ভাই জানো স্যার ভাই, আজকে শরীরটা খুবই খারাপ, শরীরটা তো যেমন তেমন খারাপ তো আছেই, মনটা তার চেয়ে বেশি খারাপ। আচ্ছা তোমার জ্বর কমছে? ভাই জ্বর একটু হালকা পাতলা কমছে, কোনো ভাই মাথা ব্যথা যে তাইতে ভালো লাগতেছে না, বুঝছো ভাই? তাই? কি করবো ক, একলা একলা আর কতদিন ভাল লাগে ক, আব্বা বাসায় নাই, তোর ভাই একজন বিদেশ করে থাকে, আমি তো একটা মানুষ ক, আমার তো একটা মন আছে, কি করার আছে কতি, তুইও বাসায় থাকস না, একটু টাইম দেস না, সময় দেস না। আমি তো দেখি আমার কাজ নিয়ে ব্যস্ততা। আরে শোন, কাজও করতে হয়, ভাবির মাঝে মাঝে একটু সময় দিতে হয়, বুঝছ না? আচ্ছা এটা সমস্যা নেই, এটা তো আর ভাবি তো সবসময় দেওয়ার কয়ে দিতে পারে না, বুঝছ তো? তোর আব্বাই ঘরে থাকে, শ্বশুর আছে বা ই আছে, হ্যাঁ সামনে তার কইতারি না না না। তাইলে তুই তো এটা বুঝোস ভাবি যে আমার ভাই যখন বিদেশ থাকে তাহলে আমার ভাবি একলা থাকে, তা আমার ভাবি তো আর বুড়ো হয়ে যায় নাই, বা আমার ভাবি তো নিং বৈশেরই, আমার ভাবির তো দেখি আমার ভাবির জিগে দিয়ে কি লাগে বা আশায় বিষয় তুই করবি, তুই তাও বুঝোস না, তুই ভাবির মনই বুঝোস না, বা কি আর কমো তোর কথা। তারপর তুমি একটু বুঝাই দিবা না, আমার তো একটু লজ্জা বেশি, বুঝো নাই? আমি কি তোর সবসময় বুঝাই দিব? আর আমি তো ধরো কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমার তো আর এই জিনিসটা মাথায় খেয়াল থাকে না, বলে তুমি যে বাসায় একা বাইরে যে বাইরে, এই জিনিসটা তোমার খেয়াল থাকে না, আমার তো সবসময় খেয়াল থাকে কাজের দিকে, মানে কি মানুষটা কিভাবে কাজ করামু, মানুষের তো কাজ নিয়ে ফাঁকি দেয়, বুঝো নাই? আরে শোন, কত মানুষের কাছে কোন শুনি কি জামাই যদি বিদেশ যায় তাই দেওয়ার থাকলে দেওয়ার ভাবির ঠেকম সারে, আর তুই এমন দেও ওর আর কথা তো কবি আগের বছর সারাদিন থাকস ডিউটিতে, থাকস রাস্তায় রাস্তায়, ভাবির কাছে একটু বস না, একটু রসের আলাপ করস না, একটু ভালো মন্দ কথা বস না, বুঝছিস ভাই? হ্যাঁ আরে ভাবি, তুমি তাকে আমার বুঝায় বলো না, যদি আগে বুঝায় বলতা তাহলে এরকম হলো না। আচ্ছা আচ্ছা ভাবি, আমি তো সবসময় সময় দিতে পারি না, তাহলে তুমি এক কাজ করো, আব্বুও তো বাসায় থাকে না, তো তুমি আমার একটা কল দিও। আরে ভাই শোন, তুই তো বুঝোস আমি মেয়ে মানুষ হয়ে কি সব কিছু ভাঙে খুচুরে করতে পারি ক, আমার তো একটা লজ্জা আছে, বুঝোস না? চোখের ইঙ্গিতে যদি এসে যদি না বুঝোস, হ্যাঁ তুই তো বুঝবান হইছিস, তুই তো সবই বুঝোস, ঠিক না? ভাবির মনের কথা কি বলতে চাই বা কি চাই আমি, তুই তো সবই বুঝোস, বুঝাও না বুঝার বাপ করস, তাহলে তার কিছু করা, তুই তো জানোস ভাই মেয়ে মানুষের তো সব কথা সবসময় কোয়া যায় না, আমার তো একটু লজ্জা লাগে, বুঝোস না? তোরা খোলা মানুষ, তোদের একটু লজ্জা একটু কমই আছে, তুই তো বলতে পারস, আমার চোখের দিক তাকাইলে তো বুঝতে পারস যে আমার ভাই যখন বিদেশ থাকে তাহলে আমার ভাবি কী চায়, আমার ভাবি কী করতে চায়, তা আমার ভাবির মনের কথাটা আমি বুঝি। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, কোনো থেকে আমি আসবো, এসে যতটুকু পারি আমি তোমার সাথে সময় দিয়ে যাবো, ঠিক আছে? ভাই তোর হাতে যে সময় দিব, আব্বা থাকে সবসময় বাসায়, বুঝছো? আর ভালো লাগে না আব্বার জ্বালায়। আব্বারে আমি এটা কিছু করার ব্যবস্থা করতেছি, আব্বার বাসায় থাকবে না তখন। তাই? হ্যাঁ, আমি যে টাইমে আসবো ওই টাইমে আব্বার বাসা থাকবে না, আব্বার ওই টাইমে যাওয়ার সময় করে দিব, ঠিক আছে? ভালোই হবে ভাই। তুমি কোনো টেনশন করো না। আচ্ছা তাহলে আমি আসি ওখানে, ঠিক আছে? যাবি গা? হ্যাঁ এখন আসি। এই আইলি তো হবে, একটু বয়ে কথা বলতে বল। অনেকক্ষণ বলছি। শোন, মানুষে কয় না স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতন, কত? তাই দেওরাই তো সব মনের মতন, বুঝোস না? দেওরা যদি ঠেক কাম না সারে ভাবি সারবো কি? তুমি কোনো টেনশনই করো না, আচ্ছা আমি তো এবার বললাম, মনে হয় বুঝোস। আমি তো বললাম আচ্ছা। যে